একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত করলাম। তো আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের পুরী যাত্রার শেষ দিন, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কি করি দেখতে থাকো। পড়ে যাবি। গুড মর্নিং, সুপ্রভাত। তো বেরিয়ে যাচ্ছি, এখন 7:25 বাজে। আমাদের ট্রেন হচ্ছে, কালকে থেকে আমি সমানে তোমাদেরকে বলেছি 12:50, ওটা 1:50। তো এখন যাব সমুদ্রের পাড়ে, রিসেপশনে ব্যাগপত্রগুলো রাখবো, রেখে এসে সমুদ্রের পাড় থেকে চাটা খাবো, ব্রেকফাস্ট করবো, করে এখানে এসে একটুখানি হালকা করে লাঞ্চ করব, কারণ ট্রেনের খাবারটা দেয় দুটো, ট্রেনে উঠে তারপরে, আর আমরা একটুখানি খেয়ে যাব এখান থেকে। তো হালকা করে একটু লাঞ্চ করে নিয়ে বেরিয়ে যাব। চলো সমুদ্রের পাড়ে যাই এখন। আর টাটা বাই বাই সমুদ্র। চলো বাবা, আমার ছেলে আর কদিন থাকলে যেন ভালো লাগতো। তো চলো সবাই বেরিয়ে যাচ্ছি আমরা। আর কদিন তো আমারও থাকলে ভালো হতো। আমার পুরী এত কম শর্ট খুব ভালো লাগে। এক সপ্তাহ থাকতে থাকতে যদি পুরীতে তাহলে ভালো লাগে। দাদা এটা একটু ভেতরে রাখবেন, এইখানটা। চল ছাটো, চল দেখতে না। ও সব সময় লেট। এখন সমুদ্রের পাড়ে কিছুটা টাইম আমরা স্পেন্ড করে বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, গজা কিনবো, গজা না খাজা বলে, খাজা কিনবো। তারপরে ওইখানে যে মা কালীর মূর্তিটা আছে ওটা একটু দর্শন করবো পুজোর পরে। পুজোর আগে দর্শন করেছিলাম, এখন ওই দিকটা যাবো। তো হোটেলের সব কিছু ফর্মালিটি কমপ্লিট করে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, কারণ হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। সকাল 7টার সময় আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রুম ছেড়ে দিয়েছি। দিয়ে আমাদেরকে হোটেলের মালিক ওরাই বললো, মানে যারা আর কি স্টাফরা রয়েছে, যে আপনারা এখানে জিনিসপত্রগুলো রেখে ঘোরাঘুরি করুন, কারণ একদিন পুরো না, মানে হাফ বেলাও না, হিসাব মতন 12টার সময় আমরা রুমটা ছেড়ে দিতাম। তো 7টা থেকে আর 3-4 ঘন্টার জন্য আবার একদিনের সারাদিনের ভাড়া দেওয়ার কোনো মানে হয় না। সেই জন্য ওরাই আমাদেরকে বললো যে আপনারা এরকম সিস্টেমে চলুন। তো চলো আমরা এখন এদিক ওদিক ঘোরাঘুরি করব। সমুদ্রের পাড়ে বসে চা খেলাম, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে কচুরি, তরকারি, আর আমি নিয়েছিলাম ধোসা। সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম টু গুড। খাবারটা তো ভীষণই ভালো ছিল। যেদিন থেকে আমরা এসেছি সেই দিন থেকেই আমরা এখানকার খাবার খাচ্ছি। খাবারগুলো ভীষণ টেস্টি। আমরা নিলাম ধোসা, আর ছেলে নিল কচুরি। এই চলছে। একটু কালো হয়ে গেছে। ধোসা খাও, ধোসা শান্তির খাবার খাও। তবে এটাও আছে না, অনেক খাবার, 3-4-5টা লুচি দিয়েছে। 5টা লুচি, এক বাটি ভর্তি তরকারি। ভালো, ধোসাটাও খুব ভালো। ওইবা খেয়েছিলাম, আর এই তরকারি দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুদীপা, বাবা সুদীপার নাম শুনে ভয় লাগছে আমার। মানে ঠকাচ্ছে। খাওকর ফ্যামিলি জানো, খাওকর, সেটা হচ্ছে আমরা। এই দেখো, এক খাওয়া শেষ না করতে করতে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, বন্দে ভারতে খাবার দেবে, তারপরেও আমার বরমশাই এরকম, এই একটা কেক, 3 জনের জন্য 3টে কোল্ড ড্রিঙ্কস। ট্রেনে উঠেই খাবার পাবো, কিন্তু লাঞ্চ পাবো, টিফিন পাবো, চা পাবো, তারপরে ওগুলো কিনে নিয়ে এসেছি। আর আমরা এখন বসে আছি হচ্ছে আমাদের হোটেলের রিসেপশানে। বাজে এখন কটা? 12:15 বাজে, 12:20 বাজে। আমরা বেরোবো এখান থেকে ওই 12:40 নাগাদ বেরোবো। আমাদের 1:50 ট্রেন। তো ভীষণ ভালো ঘুরলাম। জয় জগন্নাথ। পুরীর তো কোনো তুলনা নেই, পুরীর কোনো রিভিউ হয় না। অ্যাকচুয়ালি পুরীর কোনো রিভিউ হয় না। পুরীটা এমনই জায়গা যে সবসময় খুব ভালো লাগে। তো তোমরা যারা যারা পুরী ঘোরোনি তারা অবশ্যই চলে আসো জগন্নাথ দর্শনে। আর জগন্নাথের কাছে যা চাওয়া যায়, আমার বিশ্বাস জগন্নাথ সেটাই দেয়, কাউকে ফেরায় না। তো মনস্কামনা পূর্ণ করে আর কি। আমার করেছে, সেই জন্যই আমি বললাম, তোমাদেরও করবে আশা করছি। তোমরা সবাই চলে এসো, যারা যারা পুরী আসোনি তারা সবাই পুরী এসে জগন্নাথ দর্শন করে যাও। চললাম বাড়ি, হোটেল ছেড়ে। এই যে টাটা সমুদ্র, টাটা।
গেছে বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে সার্ভিসিং হচ্ছে, একটু ক্লিন করছে, তারপরে উঠতে বারণ করছে এখন। তো টাইম আছে এখনও অনেক, 1 ঘন্টা, এখন বাজে 12:50। তো আমরা এখন একটু বাইরেই ওয়েট করবো, তারপরে উঠবো, মানে রেডি করে নিই আগে, তারপরে উঠবো। চলো চলো। ট্রেনের সবার ফার্স্ট কামরাই আমরা, মানে সবার ফার্স্ট টিকিট কেটেছে মনে হয়, নাকি কি হলো? উঠতে বারণ করছে? চলো একদম ফার্স্ট। এই দেখো সামনে আর কামরা নেই, ইঞ্জিন। সেকেন্ড টাইম বন্দে ভারত এক্সপ্রেস। এখন ক্লিন করা হচ্ছে। এই হচ্ছে টয়লেট, খোলা আছে, দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন এটা ক্লিন করা হচ্ছে। এদিকে আমার ছেলে চলে এসেছে। খোলেনি এখন। সর 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 সর। এটা কি ইয়ে সেন্সার? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা প্লাগ পয়েন্ট আছে। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর বন্দে ভারত এক্সপ্রেসে বসেও পড়েছি। আর এবারে পুরী ঘোরাটা যে এত সুন্দর হবে বন্ধুরা, আমরা ভাবতে পারিনি। তো আগেরবার যখন ট্রেনে উঠেছিলাম ভেবেছিলাম যদি এই টেবিলওয়ালা সিটটা যদি পাই তাহলে খুব ভালো হয়। তো সেটাই পেয়েছি। এবারে উঠে দেখলাম যে এই সিটটাই আমাদের জন্য বরাদ্দ রয়েছে। মানে বাবা জগন্নাথ দেব যেন সব কিছু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, এরকম মনে হচ্ছে। তো বাজে এখন টাইম 1:49, আর 1 মিনিট বাকি আছে আমাদের ট্রেনটা ছাড়তে। তো 1 বোতল করে জল দিয়ে গেছে সবাইকে, 1 বোতল করে 500 একটা জল দিয়ে গেছে। এই যে আর 1 মিনিট বাকি আছে, সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন ছাড়া। এই যে দরজাও বন্ধ হয়ে গেছে, এক্ষুনি ট্রেনটা ছাড়বে। তো পুরী থেকে ছেড়ে দিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। এই যে এক্ষুনি ছাড়লো, একদম রাইট টাইম 1:50। এই যে পুরো রাইট টাইম 1:50। পুরী প্ল্যাটফর্ম ছাড়ছি, সবার পছন্দের জায়গা। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, এই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখো বন্ধুরা, ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের থালিটা চলে এসেছে। লাঞ্চটা খুব ভালো ছিল। আগেরবারের অভিজ্ঞতাটা আমাদের খুব একটা ভালো ছিল না, কিন্তু এবারের অভিজ্ঞতাটা খুবই ভালো হয়েছে। এবারে রান্নাবান্না খুব ভালো ছিল, টেস্টি ছিল। আগেরবারে এই মেনু একই ছিল, কিন্তু রান্নার টেস্টটা ভালো ছিল না। তো এই যে বরমশাই খুলে খুলে দেখাচ্ছে, এদিকে দেখো ডাল আছে, পিস রাইস আছে, মানে মটরশুঁটি দিয়ে রাইস করেছে সেটা আছে, 2টো পরোটা আছে, একটা সবজি আছে, 2টো চিকেনের পিস আছে, টক দই আছে, আচার আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একজন মানুষের পেট ভরার জন্য যথেষ্ট, মানে সাফিসিয়েন্ট আর কি, দরকার নেই আর কিছুর। তো চলো লাঞ্চটা সেরে নিই। তার কিছুক্ষণ পরেই ওরা আবার দিয়ে দিয়েছিল, মানে বিকেলের স্ন্যাক্স দিয়ে দিয়েছিলো, সেটাও খুব ভালো ছিল, একদম টু গুড, পুরো পরিষেবাটাই টু গুড ছিল। এই যে সবজিটা খুলে দেখাচ্ছে, এটা কিছু একটা ভাজি টাইপের, কোনো একটা সবজি ভাজি। চলো এখন আমরা লাঞ্চটা করে করি। এখন কিন্তু আমার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গিয়ে আমি এখন বসে বসে চারপাশটা দেখছি, আর ঘুমাতে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে ইচ্ছা করছে না। খুব ভালো লাগছে, মানে পুরো পুরী ট্যুরটা আমার সব মন মতন হয়েছে, একদম মনের মতন, যা চাই তাই মন মতন পেয়েছি। আর ঠাকুর পুজো দেওয়াটা, মানে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শনটা তো মানে কি বলবো, অসাধারণ। ভাবতে পারিনি কোনোদিন যে পুরীর মন্দিরও এত ফাঁকা পাওয়া যায় আর এত সুন্দর পাওয়া যায়, মানে এত সুন্দর সামনে থেকে ঠাকুর দর্শন করেছি, ভীষণ ভালো লেগেছে। এখন বাজে হচ্ছে 3:17, কটক স্টেশনে দাঁড়িয়েছে। আর এদিকে 3টে সিট ফাঁকা ছিল বলে আমার ছেলে আর বর বসেছিল, উঠে পড়েছে এখন। এই যে মনে হচ্ছে উঠবে লোক, এখনো তো কেউ আসে।
তো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে কোন জায়গাটার নাম বলতে পারবো না, কিন্তু বেশ অনেকটা লং টাইম ট্রেনটা আমাদের চড়া হয়ে গেছে। একটা ব্রিজ সম্ভবত পেরোচ্ছে, বেশ দেখে ভালো লাগলো, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদের স্ন্যাক্স দিয়ে দেবে, এখনও দেয়নি, স্ন্যাক্সটা দিয়ে দেবে কিছুক্ষণ পরেই। তো তারপরে আমরা মানে আমাদের ট্রেন থামবে হচ্ছে 8:30টায়, সন্ধ্যা 8:30টার সময় ট্রেন আমাদের হাওড়ায় দাঁড়াবে। এই দেখো বলতে বলতে স্ন্যাক্সের আইটেম চলে এসেছে, সব কটা আইটেমই খুব ভালো ছিল। লিচি ড্রিঙ্ক ছিল, একটা খাস্তা কচুরি ছিল। এই দেখো আমার বর্মশাই আবার লিচি ড্রিঙ্কটা খেতে শুরু করেছে, দেখো বাচ্চাদের মতন পাইপ দিয়ে টেনে খাচ্ছে। আর ওই দিকে যে 3টে সিট দেখছো মানে আমাদের অপোজিটে, এরা নতুন উঠেছে কটক থেকে। আগে 3টে বয়স্ক মানুষ ছিল, ওরা নেমে গেছে আর এরা উঠেছে এখন। বন্ধুরা এখন পুরো কাটায় 8:30 বাজে, আর এখন আমরা হাওড়ায় পৌঁছালাম। চলো এবার গাড়ি ধরবো, ধরে গাড়ি কোথায় আছে। হাওড়া ব্যান্ডেল লোকাল will leave platform number 1 hours. हावड़ा बंदे लोकल एक नंबर प्लेटफॉर्म से चलने वाला একদম রাইট টাইম 8:30 কাটায় আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। আর আমরা এখন একটা ওলা ট্যাক্সিতে বসে গেছি বাড়ি আসার উদ্দেশ্যেই। তো পুরী ট্যুরটা আমাদের খুবই ভালো ছিল, কাউকে সঙ্গে নিয়ে যাইনি, ভেবেছিলাম হয়তো এতটাও ভালো লাগবে না, কিন্তু খুব ভালো লেগেছে। আমরা তো সবাইকে নিয়ে মানে 5 জনকে নিয়ে, মানুষকে নিয়ে চলতে খুব ভালোবাসি। তো ভিডিও শুরুতেই বলেছিলাম সবার একসঙ্গে সময় হয়ে ওঠে না, সেই জন্য যেতে পারেনি। যারা আমাদের সঙ্গে যায় তাদের সময় হয়নি, তাই তারা যেতে পারেনি। তো ঠাকুরের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে ভীষণ ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম, খুব ভালো লাগলো। আর এই হাওড়া চত্বরটা রাত্রেবেলা কত সুন্দর দেখো, অনেক সুন্দর লাগছে, তা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো ব্রিজের তলা দিয়ে আমাদের গাড়িটা আসছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা বন্ধুরা। তো আজকের মতন টাটা, গুড নাইট। আশা করব তোমরা প্রত্যেকেই কালী পুজো ভীষণ ভালো কাটিয়েছো, আমিও ভীষণ ভালো কাটিয়েছি। আমি পুরীতে গিয়ে কালী পুজোটা এত ভালো কাটাচ্ছি গত বছর আর এই বছর 2 বছরই। এবারে যদি আমি মানে কালী পুজোর সময় পুরী যেতে না পারি তাহলে মনে হয় আমার কষ্ট হবে। মানে এতটাই ওখানে কালী পুজোরও আনন্দ, প্লাস সমুদ্রের আনন্দ, প্লাস জগন্নাথ দেবের আশীর্বাদ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে গেছে। চলো বন্ধুরা আজকের মতন টাটা। এই দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আসছি, টাটা।